গ্রাফিটির মাধ্যমে দেওয়ালের সৌন্দর্য বরণ করতে ব্যস্ত শিক্ষার্থীরা রংতুলি আছড়ে তুলে ধরেছেন নতুন এক সোনার বাংলাদেশ। কয়েক সপ্তাহ আগে যেখানে প্রত্যেকটা আনাচে কানাচে পোস্টারে ভর্তি ছিল, সেখানে রং বেরঙের আর্টিসে শহরে এক নতুন স্বপ্ন। শহরে এসব দেওয়ালও ছিলেন একসময় পোস্টারে ভরা, সেই সব দেওয়াল বদলেছে রূপ। এখন নানা রকমের গ্রাফিটির মাধ্যমে নজর কেড়েছে সবার। গ্রাফিটির কাজে ব্যস্ত শিক্ষার্থীরা রং তুলি আছড়ে তুলে ধরেছেন নতুন এক সোনার বাংলাদেশ। এটা সোনার বাংলাদেশ হবে। এই বাংলাদেশের সবাই নিজেদের মত প্রকাশ করতে পারবে, সবাই নিজের মতো এই দেশকে সাজাতে পারবে। প্লাস এই দেশের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকেই সচেষ্ট যাতে থাকতে পারে এবং প্রত্যেকে যাতে অংশ নেয়। আর আমি যাচ্ছি সোনার বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা হোক। বাংলাদেশ কিন্তু ছাত্র দিয়েই আছে, মানে ছাত্র 100%-এর মধ্যে 95% এখানে শিক্ষার্থী আছে। তো আমরা যদি ছাত্র গায়ে গুলি লাগা মানেই দেশে গায়ে গুলি লাগা। ছাত্ররা যদি না থাকে তাহলে দেশের উন্নতি হবে না। ছাত্ররাই ভবিষ্যতে বাংলাদেশের কর্ণধার হবে, তারাই আমাদের ভবিষ্যৎ। মানে আমরা আর কি উপরে যাব, আমাদের হচ্ছে সামনের প্রজন্ম আমরা ঠিক করব। আমাদের বড় বড় ভাইয়া আপুরা এগুলো ঠিক করে গিয়েছে, তাদের দেখে আমরা শিখেছি। আমরা এটা দেখে শিখেছি আমরা যে বুক পেতে রক্ত দিতে আমরা রাজি আছি। আমাদের কোনো ভয় নেই, দ্বিধা নেই আমাদের। পেট শো টাইপ, আপনার দুটো হাত আছে, হাত দুটোকে আমরা এরকম দেখাচ্ছি যে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে যে ছাত্র এবং সাধারণ জনতা যারা, কিন্তু সেই ইয়েটাকে, সেই যে বাধাটা দিচ্ছে সেটাকে ছিঁড়ে, আপনার সেই দড়িটাকে আমরা দিচ্ছি যে বাধা, সেটা ছিঁড়ে ওরা তাও আন্দোলনে যোগ দিচ্ছে এবং দেশ স্বাধীন করার ওদের চাচ্ছি যাতে সবাই এই যে 2024 সালের যে হলো, আন্দোলনটা হলো, এটা যদি সবাই মনে রাখে। কারণ দেখা যায় যে আপনার এই হলো, আন্দোলন হলো, আমরা আন্দোলনের পর এটা ভুলে যাই, এই আগাগি ঘটেছে 2 দিন পর ভুলে যাবো। কিন্তু আমি চাচ্ছি যাতে এটা যাতে না হয়, আর সবাই যাতে এটা মনে রাখতে পারে। এই বাংলাদেশটার জন্য এরকমই চলে, আগের মতো যেন দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী মুক্ত আমরা বাংলাদেশ চাই। আর প্রচুর কালারফুল একটা বাংলাদেশ চাচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর গ্রাফিটি করা হয়েছে। সো এই গ্রাফিটিগুলো আমি চাচ্ছি, মানে এই গ্রাফিটিগুলো করে যাতে করে বোঝা যায় যে বাংলাদেশটা খুবই কালারফুল। শহরে এসব মানুষ যেন নতুন এক স্বপ্নের দেশ পেয়েছেন। শুধু রাজধানী নয়, গ্রাফিটির মাধ্যমে দেশের ও দেশব্যাপী এসব মানুষ সুন্দর পরিবর্তনের দাবি তাদের। আলামিন হোসেন, সাভার, ঢাকা।